হ্যালো বন্ধু, আজকে আপনাদের আমি দেখাবো ছোট ছোট বেলে মাছ দিয়ে ঝাল। দেখুন, বেলে মাছগুলো আমি বাজার থেকে কেটে নিয়ে এসেছি। তা বাড়িতে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই মাছের জন্য যেসব উম, উম, জিনিস লাগবে সেগুলো হচ্ছে এই আলু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচা লঙ্কা। এই রসুন আর কাঁচা লঙ্কাটা আমি একটু মিক্সিংয়ে পেস্ট করে নেব। এই যে মিক্সিংয়ে পেস্ট করে নেব। দেখুন, আমি রসুনটা আর লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। এবার দেখুন, যেটার মধ্যে আমি মাছটা করব সেই কড়াইটা আমি নিয়ে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে আমি এই এক একটা মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেবো আলু কুচি, তারপরে দিয়ে দেবো টমেটো কুচি, তারপরে দিয়ে দেবো বেটে রাখা যে মশলা সেটা, তারপরে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো হলুদ, তারপরে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, তারপরে এই তিনটে লঙ্কা এভাবে চিড়ে দেবো। এই যে লঙ্কাগুলো এইভাবে চিড়ে দেবো, চিড়ে দিলাম। এবার এই মাছটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এটাকে ভালো করে মাখবো। ভালো করে মাখা হয়ে গেলে এবার এই ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতা কুচি দিয়ে দেবো। এবার দেব স্বাদ মতন লবণ, একটু চিনি, আর কাঁচা সর্ষের তেল। দিয়ে ভালো করে মাখিয়ে নেবো।
মাখানো হয়ে গেছে। এবার এটাকে জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো, দিয়ে এবার গ্যাসটাকে অন করব। মিডিয়াম আঁচে দেবো। যেহেতু বেলে মাছ খুব নরম হয়, সেই জন্য বেশি নাড়াচাড়া করব না। একটু ফুটে গেলে হালকা নাড়িয়ে দেবো, নাড়িয়ে দিয়ে আবার ঢেকে দেবো। এখন ঢেকে দিই, একটু ফুটে গেলে আবার একটু নাড়িয়ে দিয়ে আবার ঢেকে দেবো, যতক্ষণ জলটা একটু না টানবে ততক্ষণ পর্যন্ত ওটা ফুটতে দিতে হবে। এবার আমি ঢাকনাটা খুলবো। দেখুন হালকা ফুটেছে। এবার মাছটাকে হালকা নাড়িয়ে দেবো। যেহেতু বেলে মাছ খুব নরম হয়, বেশি নাড়ানাড়ি করব না, তাহলে সব মাছ ভেঙে যাবে। হালকা নাড়িয়ে দেবো। এবার জলটাকে একটু মজতে দেবো, দিয়ে আবার ঢেকে দেবো। এবার জলটা একটু মজবে, তারপর নাড়িয়ে ফেলবো। এবার আমি ঢাকনাটা তুলে দেখবো। দেখুন আমার এটা হয়ে গেছে। আমি এই 10-15 মিনিটের মতো রেখেছিলাম। দেখুন জলটা টেনে নিয়েছে। আর দেখুন আলু ছিল, টমেটো ছিল, এগুলো সব সিদ্ধ হয়ে গেছে। আমার মাছটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। দেখুন এটা আমার টোটাল কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটা কেমন হয়েছে আপনারা জানাবেন কমেন্ট সেকশনে। আর যদি ভালো লাগে এটাকে শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে দেখার। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন, আমার মনে হয় ভালোই লাগবে। আবার নেক্সট ভিডিওতে অন্য আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো।